ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان صيام شهر الله المحرم رواه مسلم মুসল্লিয়ানে কেরাম আমাদের মধ্যে ইবাদত বন্দেগীতে যথেষ্ট গাফলতি আছে। তার মধ্যে পুরুষরা একটু বেশি গাফেল, মেয়েরা বা মহিলারা নফল সলাত সিয়ামে একটু এগিয়ে থাকে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে ফরজ বিধান দিয়েছেন। এই ফরজ বিধানগুলি আবশ্যক,
প্রত্যেক মুসলিম নরনারীকে পালন করতেই হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় পাত্র, আল্লাহর নিকটে পৌঁছার, আল্লাহকে রাজি ও খুশি করার যত ইবাদত আছে তার মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো নফল ইবাদত। ফরজটা তো বান্দা তুমি করবা, এটা তুমি বাধ্য। যা বাধ্য করিনি সেটা তুমি ইচ্ছা করে আমাকে খুশি করার জন্য কতটুকু করো, মানে এটাই হলো বিচার্য বিষয়। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেন যে বান্দারা ফরজ ইবাদত দিয়ে যা আমার নিকটবর্তী হবে তার চেয়ে বেশি হবে নফল ইবাদতের মাধ্যমে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন কিছু সুযোগ, এমন কিছু মৌসুম দান করেন যেগুলির মাধ্যমে অল্প আমল করেই বেশি নেকি অর্জন করতে পারি এবং এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হিসাবে পরিগণিত হতে পারি। তার মধ্যে একটি হলো আপনার মুহররম মাস। মুহররম মাস হিজরি সনের প্রথম মাস। আমরা মুহররম মাস 1446 হিজরির 47 হিজরির প্রথম মাস, তার 8তম দিনে মানে 8ম দিনে আমরা অবস্থান করছি। এই মুহররম মাস এটা হজ্জের মাস আর সফরের মাস, মানে সফর যেটাকে বলা হয় অলসতার মাস, এই 2 মাসের মাঝখানে এটা গুরুত্বপূর্ণ। এই মাসটিকে সম্মানের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে শাহরুল্লাহ বলেছেন। অর্থ হলো আল্লাহর মাস। বলুন তো 12 মাসের কোন মাসটা আল্লাহর না? সবটাই আল্লাহর। কিন্তু তার মধ্যে মুহররমকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শাহরুল্লাহ, আল্লাহর মাস। এই আল্লাহর মাস বলে মুহররম মাসের মর্যাদাকে বোঝানো হয়েছে। সাথে সাথে এই শাহরুল্লাহ বা আল্লাহর মাস বলে এটা বোঝানো হয়েছে যে 4টি নিষিদ্ধ বা সম্মানিত মাস আসবে 12 মাসের মধ্যে। তার প্রথমটি হলো মুহররম। এই মুহররমকে তোমরা আল্লাহর ওয়াস্তে যেরকম সম্মান করবে, সম্মান করে তোমরা নেকি অর্জনের প্রতিযোগিতায় নামবে, অনুরূপভাবে আল্লাহকে ভয় করে এই সম্মানিত 4টি মাসে গুনাহ থেকেও তোমরা বিরত থাকবে, নাফরমানি থেকেও বিরত থাকবে। এর দ্বারা আরেকটা বোঝা যায় যে আল্লাহর এই মাসে বেশি নেকি অর্জন করলে আল্লাহ বেশি নেকি দেবেন। অনুরূপভাবে আল্লাহর এই মাসে যদি কেউ অন্যায় করে তাহলে অন্যায়ের শাস্তিও বহুগুণ বেশি হবে। কাজেই এটাকে হেলা করে কাটিয়ে দেওয়ার সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আত-তাওবার 36 নম্বর আয়াতে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহর কাছে মাসসমূহের গণনা তার কিতাবে হচ্ছে 12। কখন থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে তিনি আসমান সমূহ ও জমিন সমূহ সৃষ্টি করেছেন, সেই দিন থেকেই 12 মাসে বৎসর গণনা আল্লাহই জারি করেছেন। এটা অন্য কেউ জারি করে নাই,
আল্লাহ রাব্বুল আলামিন এই 12 মাসের স্রষ্টা এবং 12 মাসেই বৎসর অতিক্রম করবে এই রীতি তিনি সৃষ্টি করেছেন। তারপর আল্লাহ বলছেন মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টি মাস হলো হারাম মাস, নিষিদ্ধ মাস। ঝগড়া, ফাসাদ, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, সন্ত্রাস, অন্যায়, অবিচার, সব ধরনের পাপাচার নিষিদ্ধ। এই হরম এর আরেকটি অর্থ হল সম্মানিত। যখন সম্মানের প্রশ্ন আসবে তখন অবশ্যই অসম্মানিত কোনো কাজ এই সম্মানের সাথে যাবে না। একজন তার বাবাকে শ্রদ্ধাও করবে আবার আছাড় মেরে ফেলে দেবে, এটা যায় না। ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিনের এই নিষিদ্ধ মাসসমূহে বান্দা সম্মানের সাথে দেখবে আর তার সাথে অসম্মানমূলক কাজ করবে, অবৈধমূলক কাজ করবে, তা কোনোভাবেই যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই হলো সুদৃঢ় মজবুত, যেটা আপনার এমন দিন যা অপরকে ধারণ করিয়া সিরাতে মুস্তাকিমে নিয়ে যেতে পারে, সেটাই হলো মজবুত সুদৃঢ় দিন। তারপর আল্লাহ বলছেন ফালা তাজলামু ফীহিন্না আনফুসাকুম, খবরদার এই দিনগুলিতে, এই মাসগুলিতে তোমরা তোমাদের নফসের উপরে জুলুম করিও না। অর্থ কি? বান্দা যখন পাপ করে এই পাপের শাস্তি বর্তায় কার উপরে? ওই বান্দার উপরে। তাই সেই জন্য ইচ্ছা করে জুলুমটা তার কাঁধে চাপিয়ে নিল, তার মাথায় চাপিয়ে নিল। এই জন্য আল্লাহ বলছেন ফালা তাজলামু ফীহিন্না আনফুসাকুম, খবরদার এই মাসগুলিতে, এই হারাম মাসগুলিতে তোমরা অবশ্যই কি করবে না। আমরা অনেক সময় বলি না তোমরা কিন্তু খবরদার এই ধরনের কোনো অন্যায় করবে না, বিশেষ করে যদি মায়ের সাথে আঙ্গুল উঁচা করো। এই যে বিশেষ করে বলি না, ঠিক আল্লাহ বলছেন 12 মাসের কোনো মাসেই হারাম করা যাবে না। 12 মাসের কোনো সময় অবৈধ কাজ করা যাবে না, নাফরমানি করা যাবে না, গুনাহ করা যাবে না, অহংকার করা যাবে না, গীবত করা যাবে না, তুহমত দেওয়া যাবে না, গালমন্দ করা যাবে না, ফাসিকি কাজ করা যাবে না, ইয়াবা খাওয়া যাবে না, হিরোইন খাওয়া যাবে না, জুয়া খেলা যাবে না, তাস খেলা যাবে না, ক্যারাম বোর্ড খেলা হারাম। অনুরূপভাবে আপনার বিড়ি, সিগারেট, তামাক, জর্দা সব হারাম, সব সময়ের জন্য হারাম। এই হারাম মেনে চলবে। বিশেষ করে এলাট করছি 4টি সম্মানিত মাস, খবরদার। তার মানে কোনো চক্রে ভুলভ্রান্তি করে যদি কোনো সময় অপরাধ করেই ফেলো, এই 4টি মাসকে আলাদা মর্যাদা দিয়ে রাখবা, এখানে যেন কোনো পাপ না আসে। এই 4 মাসের বাহিরে বাকি 8 মাসে একটি পাপ করিলে একটি লেখা হবে, একটি গুনাহ লেখা হবে। কিন্তু এই হারাম মাসসমূহে যদি আপনি একটি গুনাহ করেন তাহলে কত পরিমাণ বাড়িয়ে পাপ আপনার গলায় বর্তাবে, তার কোনো ইয়াত্তা, তার কোনো হিসাব কোরআন হাদিসে বলা হয়নি। বলা হয়েছে অত্যন্ত মারাত্মক। আপনাকে অবশ্যই এই মাসের সম্মান রক্ষা করতে হবে। পরবর্তী অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, তোরা মুশরিকদের সাথে পরিপূর্ণ লড়াই করো যেমন তারা তোমাদের সাথে পরিপূর্ণ লড়াই করে। এই আয়াত স্পষ্ট করছে যে এই হারাম মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ। তবে যদি কোনো কাফের, কোনো মুশরিক তোমাদের উপরে আক্রমণ করে, এই হারাম মাস তারা মানে না, ওই হারাম মাসেই তোমাদের উপরে আক্রমণ করে বসেছে, তোমরা তখন কঠোর প্রতিবাদ করো। এই হারাম মাসে তারা যখন সীমালঙ্ঘন করেছে, সীমালঙ্ঘনের কঠিন জবাব দাও।
এক্ষেত্রে ইসলাম বলে না যে হারাম মাস তুমি সম্মান করছো তাই তোমার শত্রু তোমাকে মারবে আর তুমি চুপ থাকবা, তা হবে না। বলে ঘরে চোর ঢুকেছে, বলে ঢুকুক, দেখি না কি করে। বলে আলমারি খুলতেছে, বলে দেখি না কি করে। বলে স্বর্ণ গহনা যে সব একটা লাগেজের মধ্যে ঢুকাই ফেলেছে, দেখি না কি করে। এই যে বেরিয়ে চলে গেল, বলে দেখি না কি করে। এটা বলা যাবে না। ইসলাম বলে দিয়েছে হারাম মাস তুমি পবিত্র থাকবে। তোমার উপরে যদি কেউ চড়াও হয়ে যায় তোমার দিন নিয়ে, তোমার মাদ্রাসা নিয়ে, তোমার মসজিদ নিয়ে, তোমার ইমান নিয়ে, তোমার কাছে আমানত আল্লাহর কালাম নিয়ে, রসুলের হাদিস নিয়ে কেউ যদি চড়াও হয়ে যায়, তাহলে ওই মুশরিকদের বিরুদ্ধে যথাযথ প্রতিরোধ গড়ে তোলো। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, এই কথা মনে মনের বিশ্বাস রাখবে যে নিশ্চয়ই আল্লাহ মুত্তাকি পরহেজগার মানুষদের সাথে আছেন। তার মানে তোমার শক্তি দিয়ে তুমি নামবে। তুমি যদি আল্লাহর মুত্তাকি বান্দা হয়ে থাকো তাহলে আল্লাহর নুসরত, সাহায্য অবশ্যই আসবে এবং তুমি বিজয়ী হবে। সেজন্য আমাদেরকে এই হারাম মাসের মূল্যায়ন করতে হবে। এক্ষণে আসুন এই হারাম মাস সম্পর্কে, যেটা সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফযালুস সিয়ামি বা'দা রমাদান, রমাদান মাসের সিয়ামের পরে, যেহেতু রমজান মাস ফরজ সিয়াম, রমাদান মাসের সিয়ামের পরে যত নফল সিয়াম আছে তার মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে আফজল আল্লাহর কাছে হলো মুহররম মাসের সিয়াম। এই মুহররম মাসের সিয়াম কখন থেকে চালু হলো? মুহররম মাসের সিয়াম বা রোজা চালু হয়েছে বনি ইসরাইল থেকে। বনি ইসরাইলের নবী মুসা আলাইহিস সালাম সর্বপ্রথম 10ই মুহররম সিয়াম পালন করেছিলেন। তার দেখা দেখি তার অনুসারীরাও সেই দিনে সিয়াম পালন করতেন। এই 10 সংখ্যা গুণবাচক হয় দশম। এই আরবিতে আশারা হলো 10, আর এটার আধিক্য অর্থজ্ঞাপক হলো আশুরা। কাজে যে কোনো দশম দিনকে বা দশম তারিখকে ইন জেনারেল আশুরা বলা হয়। এটা হলো আবিধানিক অর্থে। কিন্তু ইসলামী শরীয়তের পরিভাষায় আশুরা কেবলমাত্র 10ই মুহররম অর্থাৎ মুহররম মাসের 10ম তারিখকে বোঝাবে, অন্য কোনো মাসের 10ম তারিখ আশুরা হবে না। আশুরা হবে 10ই মুহররম, এই তারিখটাই হলো আশুরা। এটা ইসলামী পরিভাষায় এটা স্বীকৃত সর্বমহলে। কাজেই এর ব্যত্যয় ঘটা 19-20 করার কোনো সুযোগ কারো নাই। এই আশুরা দ্বারা 10ই মুহররম বোঝাবে। আমাদের সমাজে অনেক বক্তা রয়েছেন যারা 10ই মুহররম কেন্দ্রিক আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অনেক কিছু ঘটনা প্রবাহের মিল দেখিয়ে বলে থাকেন, যেগুলির কোনো ঐতিহাসিক বা দালিলিক কোনো ভিত্তি পাওয়া যায় না। আমরা যা দলিল দ্বারা পাই, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা যা প্রমাণ করেছেন অতীতের ঘটনা, সেটাই হলো আমাদের কাছে দলিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন। হিজরত করে গিয়ে দেখতে পেলেন যে মদিনার ইহুদিরা মুহররমের 10 তারিখ আশুরা, এই দিনে তারা সিয়াম পালন করছে, রোজা রাখছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাক দিয়ে বললেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনা ফী, এই দিন কোন দিন যে দিনে তোমরা সিয়াম পালন করছো?
তখন তারা বলল, হাযা ইয়াউমুন, এটা হলো এমন একটা দিন, নাজ্জাল্লাহু মূসা আন ফিরআউনা ওয়া যুলমিহি, এই দিন সেই দিন যেদিন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে এবং তার অনুসারীদেরকে ফেরাউন এবং ফেরাউনের জুলুম থেকে মুক্তি দিয়েছিলেন এবং মূসাকে পানিতে ডুবিয়ে, ফেরাউনকে পানিতে ডুবিয়ে মেরেছিলেন। মূসার জন্য রাস্তা হয়ে গেল, বনি ইসরায়েলের জন্য 12টা রাস্তা হয়ে গেল, তারা পার হয়ে গেলেন। এই যে আল্লাহ বনি ইসরায়েলের লোকদেরকে যে নির্যাতন করত ফেরাউন এবং ফেরাউনের সাঙ্গপাঙ্গর অমানসিক নির্যাতন থেকে, জুলুম থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা মূসা আলাইহিস সালামকে এবং তার অনুসারীদেরকে পরিত্রাণ দিয়েছিলেন, আর ফেরাউনকে এবং ফেরাউনের সাথীদেরকে সমুদ্রে ডুবিয়ে মেরেছিলেন। এই জন্য ফাসামা মূসা শুকরান লিল্লাহ, মূসা আলাইহিস সালাম আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের জন্য এই 10ই মুহররম তিনি সিয়াম পালন করেছিলেন। আমরাও সিয়ামে মূসার অনুসারী হিসাবে এই দিনে সিয়াম পালন করি। কে বলল? মদিনার ইহুদিরা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আনা আহাক্কু মিনকুম বিমূসা, মূসার ব্যাপারে তোমাদের চেয়ে আমি বেশি হকদার, আমি অধিকার রাখি বেশি। কারণ তোমরা হলে মূসার প্রতি নাজিলকৃত তাওরাতকে তোমরা বিগড়িয়ে ফেলেছ, বিকৃত করে ফেলেছ, এবং তোমরা হলে বিভ্রান্ত জাতি। মূসাকে নবী দাবি করছো, কিন্তু মূসার নবীর দাবির সূত্রে তো বলে পরবর্তী যে নবী আসবে তাকে অনুসরণ করতে, তোমরা তো ঈসাকে অনুসরণ করো নাই। ঈসার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও তোমরা অনুসরণ করো নাই। তোমরা তো বক্র জাতি। আর নবীরা সবাই হলেন ভাই ভাই। সেজন্য নবীর কোনো ভালো কাজ অনুসরণ করলে তার পরবর্তী নবীই করবেন, তার পরবর্তী নবীই করবেন। যেমন আমি আপনাদের বলেছি, আজও স্মরণ করিয়ে দিচ্ছি, যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়ে বনি সাকিফ গোত্রের দেওয়া খেজুর যখন খেলেন তখন বিসমিল্লাহ করে খেলেন। ওই সময়ে ইউনুস নবীর জমানার এক লোক, মানে ওই এলাকার লোক আর কি, তার জমানার না, ওই এলাকার লোক, তার নাম হলো আপনার আদ্দাস। সে তখন বলল যে বিসমিল্লাহ পাঠ করে খাইল, এটা তো আমাদের সমাজে চালু আছে। ইউনুস নবী বিসমিল্লাহ করে খাইতেন আর আমাদের তার অনুসারীরা বিসমিল্লাহ করে খাচ্ছে, এই এলাকার মানুষ তো তা করে না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে পরিচয় যখন হলো তখন তিনি খালি বললেন যে আমি ওই জায়গার মানুষ। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আমার ভাই ইউনুস ইবনে মাত্তা, তারই এলাকার মানুষ তুমি, তাই না? আর লোকটা আরো আশ্চর্য হয়ে গেল যে কি করে মাঝখানে কত শত বৎসর চলে গেল, তারপরে এই লোক এসে সেই ইউনুস নবীর নামই বলছে আর সেই সূত্রে বিসমিল্লাহ বলছে। তাহলে বোঝা গেল ভালো কাজে নবীরা সবাই পরস্পরের মধ্যে মিল আছে। সব নবীরা বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, কোন নবী নাই, সব নবী বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। কাজেই সব নবীরা বলছেন বিসমিল্লাহ। সেই সূত্র আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তো সেই তাওরাত বিগড়িয়ে ফেলেছো, তোমাদের সাথে মূসার কি সম্পর্ক? মূসার সাথে যদি সম্পর্ক থাকে তাহলে আধ্যাত্মিক সম্পর্ক আমার সাথে আছে, আমি মূসার ভাই নবী। সেই হিসাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কি করো, সাহাবাদেরকে বললেন, এখন পর্যন্ত যারা খাও নাই দিনের বেলা, তো তোমরা বাকি সময়টা রোজা রাখো, খাইও না, ঠিক আছে? আর যারা খেয়ে ফেলেছো তারা এখন থেকে স্টপ করো, বাকি সময়টা তোমরা কি করো, রোজা রাখো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার অলিতে গলিতে ঘোষণা দেওয়ার জন্য ঘোষক পাঠিয়ে দিলেন যে তারা যেন আর না খায়, এই দিনটা রোজা রাখে। এই হলো মুহররমের 10 তারিখের সিয়াম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের 8 বছর, অর্থাৎ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের শেষে, বিদায়ের আগ মুহূর্তে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাযাল ইয়াওম ইউআযিমুনাহুল ইয়াহুদ, এই দিন তো ইহুদিরা সম্মান করে, তারা 10 তারিখে রোজা রাখে, আমরাও রাখি, অথচ আপনি তো বলছেন খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি ও নাসারার বিপরীত করতে। এখন তো আমরা সেম টু সেম হয়ে গেলাম, বিপরীত তো হলো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লাইন হুইয়িতু আও লাইন বাকিতু, আমি যদি বেঁচে থাকি, লা আসুমান্না তাসিআ, আমি 9 তারিখে অবশ্যই রোজা রাখব। এর অর্থ আমি যদি বেঁচে থাকি, ওরা শুধু 10 তারিখে রাখে, আমরাও রাখছি, তার সাথে একটু প্লাস করে নেব, 9 ও 10 তারিখ 2 দিন আমরা সিয়াম পালন করব। এই হলো মুহররমের সিয়াম। এই সিয়াম পালন করলে কি হবে? আল্লাহ নবীকে জিজ্ঞেস করলে বলেন, আহতাসিবু ইনদাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা, এই মুহররমের সিয়ামটা পালন করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার বিগত 1 বছরের গুনাহকে মাফ করে দেবেন। 1 বছরের জানা অজানা ছোটখাটো ভুলভ্রান্তি থেকে যদি মাফ পেতে চান, তাহলে একটাই ঔষধ, সেটা হলো মুহররমের সিয়াম পালন করা। মুহররমের যারা সিয়াম পালন করব, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাঙ্ক্ষা অনুযায়ী 2 দিন পালন করব। তা হলো 9 ও 10। সেই হিসাবে আজ হচ্ছে মুহররমের 8ম তারিখ। যারা রোজা রাখবেন, আজ দিবাগত রাত্রে ভোর রাতে খাবার খেয়ে শনিবার রাখলে 9 তারিখ হবে, আর রবিবার রাখলে আসল আশুরা 10ম হবে। এই শনি ও রবি 2 দিন রোজা রাখবেন। যদি 2 দিন একান্ত না রাখতে পারেন, আর পারবেনই না কেন, একান্ত যদি না রাখতে পারেন, তাহলে অন্তত আশুরা রাখবেন। কারো মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, অপর একটা হাদিস যার সনদ নিয়ে কিছু কিলকাল আছে, সেটা হলো এই, সুমু ইয়াওমান ক্বাবলাহু আও ইয়াওমান বা'দাহু, 10ম তো রাখবা, তার সাথে হয় আগের একদিন মিলাইয়া রাখো, না হয় পরের একদিন মিলাইয়া রাখো। এই জন্য কোনো আলেমের মতে মুহররম মাসে 9, 10, 11 তিনটাই রোজা রাখলে রাখতে পারে। 2, 9 ও 10, 9 ও 10 2 দিন। কারো যদি 9 ছুড়ে দেয় তাহলে 3, 10, 11, আর কারো যদি সেটাও সম্ভব না হয়, তাহলে চতুর্থ হলো অন্তত একটা সিয়াম এই 10ম তারিখটা ভোলা যাবে না, এটা রাখতেই হবে। তাহলে রবিবার হচ্ছে, এই জন্য এই সিয়ামটা আমরা পালন করার চেষ্টা করব। মনে রাখবেন, প্রসঙ্গত যেটা এসে যায় সেটা হলো এই যে 10ই মুহররমে ঐতিহাসিক স্বীকৃত একটি ঘটনা, সেটা ঘটেছিল 61 হিজরিতে। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 60 বৎসর পর, 60 বৎসর পরে ঘটেছিল একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই ঘটনা ছিল সম্পূর্ণ ইসলামের দুশমন শিয়াদের ষড়যন্ত্র। তারাই, আপনারা শিয়া সম্পর্কে বিস্তারিত একটি খুতবা শুনবেন, এক খুতবায় হবে না, একাধিক খুতবা লাগবে। শিয়া হলো এমন জাতি যারা নিজেরা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানে না। তারা আলী রাদিয়াল্লাহু আনহুকে নবী মনে করে। তারা কালিমায়ে শাহাদাত আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে যথেষ্ট মনে করে না। তারা বলে ওয়া আশহাদু আন্না আলী হুজ্জাতুল্লাহ। ইসলামের 6 রুকুনকে তারা যথেষ্ট মনে করে না। 7ম আরেকটা রুকুন তারা বানিয়ে নিয়েছে, সেটা হলো তাদের যারা
ইমাম হবে তাদের ইমামের প্রতি বিশ্বাস করা হলো ফরজ। তারা ওই জাতি যারা সলাত আদায় করে তাদের মতো, সেখানে একটি পাথর রাখে অথবা তাদের আধ্যাত্মিক যিনি ইমাম নেতা তার ছবি সামনে রাখে এবং ছবিকে তারা সিজদা করে অথবা পাথরকে তারা সিজদা করে। তারা সেই জাতি যারা উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তিত্ব আবু বকর, ওমর, ওসমান, আয়েশা নাম ধরে ধরে এই চারজনকে কাফির বলে। শুধু তাই না, তাদের ছোট ছোট বাচ্চাদেরকে শেখানো হয়। আমরা যখন বাচ্চাদেরকে শেখাই বলো কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ শিখাই, ঠিক ওরা ছোট বাচ্চাদেরকে শেখায় এমনভাবে যে তারা বলে আবু বকর, তখন ওরা জবাব দেয় ফিন্নার, মানে আবু বকর জাহান্নামী, ওমর ফিন্নার, ওসমান ফিন্নার, আয়েশা ফিন্নার। এটা এইরকম কাজ করে, নাউযুবিল্লাহি মিন যালিক। এবং তারা এই মুহররমে তারা নিজেরা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে অপমান করার জন্য প্রতি বৎসরের এই মুহররমের অনুষ্ঠানে তারা একটা ছাগি কিনে, ছাগি তো আপনারা চিনেন, ছাগি কিনে এবং এইটাকে সাজিয়ে গুজিয়ে এটার নাম দেয় আয়েশা। তারপর তারা ওইটাকে পাথর মারে, ওটাকে ছুরি দিয়ে গুঁতো দেয় এবং তিলে তিলে তারা মারে। এই জন্যই মারে আর উল্লাস করে বলে তারা আয়েশাকে মারছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মারছে। এখন আপনি বুঝেন তারা কত নিম্ন, তাদেরকে মুসলিম বলবেন কিভাবে? এই যে আপনারা সকলে আবেগ আপ্লুত হয়ে পড়লেন, আমরাও আবেগের তালে তালে তাল মিলিয়েছি যে ইসরায়েলিরা যেরকম আক্রমণ করতেছে তাদের বিরুদ্ধে ইরান আক্রমণ করেছে, ভালো কথা। ইরান আক্রমণ করার সময় তারা কি আল্লাহর নাম নিয়ে ইয়া আল্লাহ এটা নিয়ে করেছে না ইয়া আলী বলে করেছে? খবর কি দেখেছেন? আপনারা দেখেন নাই। সিরিয়ায় গভর্নর ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং ওহী লিখক, কোরআন নাজিল হলে লিখতেন। সেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কবরে গিয়ে তারা লাথি মারে, জুতা মারে। এই হলো ইরান আর শিয়া। সুতরাং এমতো পরিস্থিতিতে আমরা দেখতে পাই এদেরই চক্রান্তে 61 হিজরিতে যে দুর্ঘটনাটি ঘটে কারবালা প্রান্তরে, ইরাকের কারবালা প্রান্তরে। এই প্রান্তরটা বা মাঠের নাম কারবালা। এই দুটো শব্দই আরবি। এটা একটা হলো কারবুন আর একটা হলো বালাউন। কারবুন মানে বিপদ, মুসিবত, সংকীর্ণতা। বালা অর্থ হলো মুসিবত, আমরা কই না বালা মুসিবত, এটা আরবি শব্দ। কারবুন বা বালা। এই কারবালা একটি মাঠের নাম। ষড়যন্ত্র তারা কি করেছিল আপনারা জানেন। এই শিয়ারা মেরেছিল আলী রাদিয়াল্লাহু আনহুকে কুফাতে। ফজরের নামাজ পড়ে বাড়িতে ফিরতেছেন, তখনই ছুরি দিয়ে আততায়ী আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে তিনি শাহাদত বরণ করেন। এই শিয়ারাই আলী রাদিয়াল্লাহু আনহুর বড় পুত্র হাসান, ইমাম হাসান, তাকে ইমাম বলা নিঃসন্দেহে ইমাম বলতে পারি। কেন? তিনি ইমাম ছিলেন এই উম্মতের। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের পর সর্বসম্মতভাবে খলিফা নির্বাচিত হয়েছিলেন হাসান বিন আলী। আলী রাদিয়াল্লাহু আনহুর পুত্র হাসান, তিনি খলিফা নির্বাচিত হয়েছিলেন এবং তিনি
সম্ভবত 3 মাস খিলাফত পরিচালনা না 6 মাস খিলাফত পরিচালনা করে তিনি দেখলেন যে মুসলিমদের ভিতরে দ্বন্দ্ব চলতেছে। এই দ্বন্দ্ব মিটমাট করার জন্য তিনি নিজে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, চাচা, আপনি তো আগে থেকেই সাম্রাজ্যের গভর্নর, আর দ্বন্দ্ব আমার বাবার সাথে হয়েছে, এই দ্বন্দ্ব না করে মুসলিমদের ঐক্য করি, আমি আমার খিলাফত থেকে সরে গেলাম। তিনি খিলাফত থেকে সরে গিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে খিলাফত তুলে দেওয়ায় একচ্ছত্র খলিফা হয়ে গেলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই মুআবিয়ার কবরে গিয়ে ওরা জুতা মারে। এরা হলো সেই শিয়া। যাই হোক, তারা আলীকে হত্যা করেছে, তারা হাসানকে পরবর্তীতে বিষ পান করিয়ে হত্যা করেছে। অবশিষ্ট থাকলেন হুসাইন ইবনে আলী। তারা ষড়যন্ত্র করে চিঠির পর চিঠি, তখন তো চিঠি ছাড়া কোনো যুগ ছিল না, মাধ্যম ছিল না, চিঠির পর চিঠি পাঠালো কার কাছে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যে আমরা আপনাকে ছাড়া কারো কাছে বায়াত গ্রহণ করব না, এবং আমরা কেউ আমাদের এখানে গভর্নর নাই, তাই জুমার নামাজও পড়তে পারছি না, নামাজ থেকে বঞ্চিত আছি, আপনি তাড়াতাড়ি আসুন। তোর সময় যে সমস্ত সাহাবী, আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ অনেক বুজুর্গ সাহাবী বেঁচে ছিলেন, তারা সকলেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছিলেন যে খবরদার খবরদার, আপনি যাবেন না, এরা আপনার ভাইকে হত্যা করেছে, এরা আপনার বাবাকে হত্যা করেছে, এরাই সেই লোক যারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর দ্বন্দ্বের সময় মজাল উঠেছে, এবং এরাই সেই লোক যারা চরমপন্থী, সুতরাং তাদের কাছে যাবেন না, এদেরকে বিশ্বাস করা যায় না। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে আবেগ আপ্লুত হয়ে পড়লেন, আর ওদের কথায় সরল মনে বিশ্বাস করে রওনা দিলেন। কারবালা প্রান্তে এসেই দেখেন যে ওরাই ষড়যন্ত্র করে চতুর্দিকে ঘেরাও করে আছে, সামনেও আগাইতে দিচ্ছে না, পিছনেও আগাইতে দিচ্ছে না, ডানেও যেতে দিচ্ছে না, বামেও যেতে দিচ্ছে না। তিনি বললেন, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি মদিনায় ফিরে যাই, তাও মানল না। তিনি বললেন, তোমরা আমাকে ইয়াজিদ ইবনে মুআবিয়ার কাছে নিয়ে যাও, আমি সেখানে গিয়ে বায়াত গ্রহণ করার প্রয়োজন হয় বায়াত গ্রহণ করব, সেখানে নিয়ে যাও, তাও তারা মানল না। তিনি বললেন, তাহলে আমাকে কুফায় প্রবেশ করতে দাও, সেখানে সকলকে নিয়ে সম্মিলিতভাবে যেটা পরামর্শ করা হয় সেটাই করা হবে, তাও মানল না। তার উপরে অতর্কিত হামলা চালালো এবং তিনি সহ 12 জন সেখানে শাহাদাত বরণ করলেন। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের 60 বৎসর পরে, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম কমপ্লিট হয়ে যায়। তাই নবীর ওফাতের পরে ইসলামে কিছু সংযোজন বিয়োজন করা যাবে না ইবাদত হিসাবে, দিন হিসাবে। তাই আমরা আশুরার সিয়াম পালন করব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছিলেন, সাহাবায়ে কেরাম সিয়াম পালন করেছিলেন, মুসা কালিমুল্লাহ সিয়াম পালন করেছিলেন। আমরাও আল্লাহর শুকরিয়াতান আমরা এই সিয়াম পালন করব। এই আশুরার সাথে যে কারবালার সেই ঘটনাচক্রে তারিখে মিলে গেলেও এটা ইসলামে ইবাদতযোগ্য বা কোনো বিষয় নয়। কাজেই যারা সিয়াম পালন করবে রসুলের সুন্নত মনে করে, তারাই বিগত 1 বছরে গুনাহ থেকে মুক্ত হতে পারবেন। পক্ষান্তরে যারা কেউ কারবালার স্মৃতিচারণ করে সিয়াম পালন করবেন, তারা অবশ্যই বেদাতি হবেন, এবং পরিণাম হলোই একটি সিয়াম তাদের জন্য জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। আল্লাহ তাদেরকে, আমাদের সকলকে সত্য বুঝার এবং সুন্নাহ মোতাবিক এই মুহররমের এই ফজিলতপূর্ণ সিয়াম পালনের তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুম বাররাউফুর রহিম। ফাস্তাগফিরুহু মিন কুল্লি যামবিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।